রবিউল আউয়াল শরীফের মধ্যে সরকারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে যেন এই জুলুস গত বছরের পর বছর উম্মতে মুসলিমা চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে, আশেপাশের শহরে যেভাবে পালন করে, দয়া করে বাধার সৃষ্টি করবেন না, দয়া করে রাস্তা ছোট করে দিবেন না। কেন দিবেন না? এই ঈদে মিলাদুন নবী আপনার লাখ মুসিবত নিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। সমস্যা হচ্ছে যেই পরিমাণ মানুষ হয় স্যার, তারা যদি এক জায়গায় হাঁটা শুরু করে বাধা দিতে পারবেন না। কিন্তু সুফিয়ায়ে কেরামের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কোটি মানুষও যদি একসাথে হয়, ওই 26শে এপ্রিল বলেছিলাম ফিলিস্তিন পক্ষে, বলেছিলাম সেদিন লাখো মানুষ একসাথে হবে, গাছ থেকে একটা পাথর নিচে পড়বে। আমরা শুকরিয়া জানাচ্ছি পুলিশ প্রশাসনকে, ওনারা বিনয়ের সাথে এই সত্য স্বীকার করেছে। আপনারা বলেছিলেন গাছ থেকে পাতা পড়বে না, আমরা দেখেছি গাছ থেকে পাতা পড়ে নাই। এতগুলো মানুষ একসাথে হয়েছে, শৃঙ্খলার সাথে এসেছে, শৃঙ্খলার সাথে গিয়েছে, লাঠি হাতে নেয় নাই। সমস্যা হচ্ছে স্যার, আমরা হুমকি দামকি দিতে পারি, এটা দেওয়া আমাদের শানের সাথে যায়ও। সেই কারণে আপনারা যা মন চাই করেন, যা মন চাই করেন। বাঘ পাগল হয়ে গেলে ঝামেলা, বাঘ পাগল হয়ে গেলে ঝামেলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আবারও বলছি, লাখ মানুষ একত্রিত হবে, নিশ্চিন্তে থাকেন। মাজারাতে যাওয়া ব্যক্তি কখনো ফাসাদ করবে না, ফিতনা করবে না, বাস হাতে নিবে না, গাছ থেকে পাতাও পড়বে। বেদাত সম্পর্কিত আলোচনার আজকে আমরা যেটা বলেছি সেটা 100 ভাগের 10 ভাগ হয়েছে, কিন্তু এতটুকুনের মধ্যে একটা কনসেপচুয়াল ক্লারিটি হওয়া দরকার। কনটেক্সটের সাথে যেহেতু মোটামুটি কিছু টেক্সট আপনাদেরকে বলেছি, আমি বলবো এই সমস্ত শব্দগুলা বলে জাতিকে দ্বিখণ্ডিত করিয়েন না, জাতির মধ্যে বিভাজন তৈরি করিয়েন না, জাতির মধ্যে উগ্রতা মাথা ছাড়া দিতে, এই উগ্রতা যদি মাথা ছাড়া দিয়ে উঠে, পৃথিবী চায় আপনার জাতি উগ্র হোক, পৃথিবী চায় আপনার জাতি ধ্বংসযজ্ঞে, ধ্বংসলীলায় ইনভলভ হোক, সেটা পৃথিবীর একটা চাওয়া পাওয়া। সুতরাং আমরা বলবো তরিকত তাসাব্বুফ জাতিকে একীভূত করেছে, তরিকত তাসাব্বুফ পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থানকে তাসাউফ ও তরিকত শিক্ষা দিয়ে জাতির মধ্যে প্রতিষ্ঠা করেছে। তাসাউফ ও তরিকত জাতিকে মহব্বতের রাস্তা দেখিয়েছে। তরিকত তাসাব্বুফ ছেলেদেরকে শৃঙ্খলাবদ্ধ করেছে। তরিকত তাসাব্বুফ জাতির সিনা থেকে, তরুণ প্রজন্মের সিনা থেকে উগ্রতাকে খতম করে তাদের সিনার ভিতরে আল্লাহর মহব্বত, ইশকে রাসূলের নূর দিয়ে আলোকিত করেছে। আপনি সেই তরিকত তাসাউফকে যদি বেদাত বলেন, 100 বছর পিছনে যদি যান, তরিকত তাসাউফ বাদে এখানে আর কোনো কিছু নাই। দল যেগুলা গঠিত হয়েছে সেই দলগুলো 1940-50 আগে পৃথিবীর মধ্যে কোন দলের কোন অস্তিত্ব ছিল না। 1940 আগ পর্যন্ত 5 বছর 10 বছর ইদার উদার হইতে পারে, এর আগ পর্যন্ত যত ইসলামী দল, কোন দলের কোন অস্তিত্ব ছিল না। ছিল কি? ছিল খানেকা, শাহজালাল ইয়ামানির খানেকা, হযরতে নাসিরউদ্দিন সিপাহসালারের খানেকা, শাহপরানের খানেকা, শাহ আমানতের খানেকা। আপনি পিছন দিক থেকে চলে গেলে বদর শাহ বদরের খানেকা, মখদুম শাহর খানেকা, হযরতে খানজাহান আলীর খানেকা, হযরতে আরো যদি পরের জমানায়, একদম পরের জমানায় আসি, তাহলে খাজা এনায়েতপুরীর খানেকা, আটরশির খানেকা, অনেকের গানা জ্বলবে, বুঝতে পেরেছেন? হযরতে খান বাহাদুর আসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির খানেকা। এই খানেকা গুলার মাধ্যমে জাতির মধ্যে দিন প্রচারিত হয়েছে, দিন প্রসারিত হয়েছে। কোন মসজিদে হাঙ্গামা হয় নাই, কোন কারো হাতে কখনো লাঠি উঠে নাই, কোন হিন্দু ভাইয়ের গায়ে কখনো থুতু নিক্ষেপ হয় নাই, কোন হিন্দু ভাইয়ের ঘর কখনো জ্বালানো হয় নাই। আমরা কখনো হিন্দু ভাই বোনদেরকে নাম ধরে বলি নাই, বাবার বয়সী হলে চাচা বলেছি, বন্ধু হলে নাম ধরে বলেছি।
কখনো পর ভাবি নাই, কারণ আমাদের সুফিরা আমাদেরকে পর ভাবাইতে শিখায় নাই। দল গঠিত হয়েছে, অতঃপর দল গঠিত হয়েছে, অতঃপর মুনাফিকি শুরু হয়েছে। একদিক থেকে আক্রমণ করতে বলে, আরেক দিক থেকে আমরা হিন্দুদের টেম্পলে গিয়ে তাদেরকে লাঠি ধরে দাঁড়াই থাকি, হিন্দুদের টেম্পলে আক্রমণ করতে দিব না। আমাদের হিন্দুদের টেম্পলে আক্রমণ করে সেটা আবার কোন মায়ের ছেলে? দাঁড়াইতে হবে না। সুফিয়ায়ে কেরামের শিক্ষা, সুফিয়ায়ে কেরামের মুতামাসসিকিনরা যেখানেই থাকে, মসজিদ যেমন নিরাপদ, মন্দিরও নিরাপদ। আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে আমাদের এক পার্লামেন্টারিয়ান বলেছে তোমাদের ওখানে মাইনরিটি রাইট নাই। এটা বলার পরে আধা ঘন্টার দরজ দিয়েছি, বেটা তুমি আমারে মাইনরিটি রাইট শিখাইতে হবে। আমার মাইনরিটি রাইট আমাকে আল্লাহ শিখিয়েছেন 1400 বছর আগে মিসাকে মদিনা লেখে, আমার নবী শিখিয়েছে। তোমাকে হিউম্যান রাইট শিখিয়েছে, মাইনরিটি রাইট শিখিয়েছে ইউনাইটেড নেশন। 2 দিনে 4 দিন হয় নাই, তুমি আমারে আবার মাইনরিটি রাইট শিখাও। আমাদের মাইনরিটি যারা, তাদেরকে আমরা কখনো মাইনরিটি মনে করি? ফুটবল যখন খেলেছি, কে মুসলমানের ছেলে কে হিন্দুর ছেলে কে বুঝতে পেরেছে? সেটা আমাদেরকে শিখিয়েছে কারা? যারা মানবাধিকারের কথা বলে তারা। আজকেও বলতেছি, আমাদের যেহেতু তরিকত এবং তাসাব্বুফ থেকে দ্বীন শিক্ষা করেছি, আমাদের এখানে মসজিদও নিরাপদ থাকবে, মন্দিরও নিরাপদ থাকবে, মুসলমান বাড়িও নিরাপদ থাকবে, হিন্দু বাড়িও নিরাপদ থাকবে। আমার নবী ইরশাদ করেছেন। আমি যখন তাকে এই হাদিস বলি, চুপ হয়ে গেছে সে। আল্লাহ বেটা 2 দিনে 4 দিন হয় নাই, আসো 1400 বছর আগে আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন, তোমার দেশে কোন নন মুসলিমের উপর যদি আক্রমণ হয়, আঘাত হয়, জুলুম হয়, মনে রাখো কিয়ামতের ময়দানে সেই নন মুসলিমের পক্ষ থেকে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি ঝগড়ায় লিপ্ত হব। আপনারা বুঝতে পেরেছেন? এই আন্দাজে আমার নবী মাইনরিটি রাইট শিখিয়েছেন। আমার নবীর দরবারে অজুর পানি দিতেন কে? ইহুদির ছেলে। কিসের ছেলে? ইহুদির ছেলে। আমি তাকে বলছি, ইমামুল মুরসালিন নবী, you know who used to give wuzu water to my beloved prophet, while Abu Bakr is there, Usman is there, the topmost senior companions are there. যখন সমস্ত সিনিয়র সাহাবী আছেন ওখানে, সেখানেও ইহুদির ছেলে ওজুর পানি দিয়েছেন। আমার নবী কখনো তাকে বলেন নাই তুমি ইহুদির ছেলে, তুমি কেন ওজুর পানি দেবে? ওজুর পানি দিত, আশা বন্ধ করেছে। আমার নবী খোঁজ করেছে, কিরে এই ছেলে কই গেল? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সে খুব অসুস্থ, বাঁচা মরা। আমার নবী বলতেছেন, তোমরা আমাকে একটু বললে না? সাহাবায়ে কেরাম নিয়ে সেই ইহুদির কাছে গেল। আমার নবী তার পাশে বসলেন, তাকে বললেন, দেখো অনেকদিন ওজুর পানি দিয়েছো, তোমাকে দ্বীনের কথা বলি নাই, আজকে বলছি তুমি শুধু কালমাটা পড়ে দাও। ফানাজারা ইলা আবি, সে তার বাবার দিকে তাকিয়েছে, তার বাবা বলতেছে আমার দিকে তাকিও না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলছে সেটা মেনে নাও। এটা বলার পরে সে কালমা পড়েছে। কালমা পড়ার পরে 2-3 মিনিট বসার পরে আমার নবী ঘর থেকে বের হয়ে আসছে। এক স্টেপ বাইরে দিতে না দিতে ঘর থেকে কান্নার আওয়াজ এসেছে। আমার নবী বুঝতে পেরেছেন সেই ব্যক্তি আর দুনিয়াতে নাই। আমার নবী আল্লাহর দরবারে বলেছেন, আনকাযাহুল্লাহু বি মিনান নার, আল্লাহ তাকে আমার উসিলায় জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছে। আমার দৃষ্টিতে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সাহাবী এই ইহুদি ছেলে। ইয়া রাসূলুল্লাহ, আর সবচেয়ে বেশি হলে 3 মিনিটের সাহাবী। কয় মিনিটের? 3 মিনিটের সাহাবী। শুধু কালমা পড়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, নামাজ রোজা পড়ার নসিব হয় নাই। শুধু সাহাবী হওয়ার কারণে, আমার নবীকে দেখার কারণে, যেখানে এই সাহাবীর মর্যাদা শুরু, সেখানে হযরত আব্দুল কাদের জিলানীর মর্যাদা খতম। শুধু 3 মিনিটের সাহাবী। কেন? এটা মাকামে মুস্তাফা, এটা শানে রিসালাত, এটা আমার নবীর আজিমুল মারতাবা, জামালে মুস্তাফা, কামালে মুস্তাফা, এটা আমার নবীর সিরতে মুস্তাফা। 1 সেকেন্ড দেখার কারণে কলমা পড়ে এমন মর্যাদা দান করেছেন, যেই মর্যাদার মধ্যে আব্দুল কাদের জিলানী, যার গুড়া আব্দুল কাদের জিলানী তো ইমামে আজম যদি বলি, তো হযরতে ওই সাহাবী এই পায়ের দুলার সমান হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমার নবীর মাকাম ও মারতাবা। ইহুদির ছেলে পানি দিয়েছে,
আমার নবী বের করে দেন নাই। এটাই এই তালিম যুগ যুগ ধরে আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়েছেন। 100 বছর আগে, স্যারকে বলছি স্যার, 100 বছর আগে কারো কোনো ইতিহাস নাই আল্লাহর ওলিরা বাদ দিয়ে। আপনি পেয়ে গেছে বেদাতে বেদাতে। এখনো মানুষ দলে দলে আল্লাহর ওলিদের মাজারে গিয়ে যেই পরিমাণ রোগের শেফা আনে, এতগুলা রোগের শেফা ডাক্তাররা দিতে গেলে বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে বিদায় নিতে হইতো। মোল্লাদের পানি পড়া খেয়ে যেই পরিমাণ মানুষ শেফা নসিব হয়, অতগুলা ডাক্তার আপনার দেশে নাই। কম বিশাল বেশি মাহফিল হয়। এই মাহফিলের মধ্যে তরুণ প্রজন্ম যেভাবে ডিপ্রেশন থেকে হিলিং হচ্ছে, মাহফিল বন্ধ করে দিলে ডিপ্রেশনের কারণে তরুণ প্রজন্ম যেভাবে সাফার করবে, বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে, বাজেট ঘোষণা করতে পারবে। আপনারা বুঝতে পেরেছেন? আর স্যার মাজারে মাজারে আপনি একটু খবর নিবেন, 10-12টা মাজারে খবর নিবেন, ডেইলি কত শত মানুষ আহার গ্রহণ করে। বাজেট হিমশিম খাবে, বাজেট হিমশিম খাবে। কাজেই আগামী রবিউল আউয়াল 12 তারিখ রবিউল আউয়াল